নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে তো একদম রেনি ডে, সকাল থেকে বৃষ্টি। সকাল থেকে বলবো না, গতকাল রাত থেকেই বৃষ্টিটা খুব জোরে হচ্ছে, পুরো বন্যা হয়ে যাওয়ার মতো। বলুন, আবহাওয়াটাও কিন্তু তাই। তো সকাল সকাল এরকম বৃষ্টির ওয়েদার দেখে চা বসালাম। আজ কিন্তু রান্না করিনি, জানেন। সকালবেলা এত সুন্দর ওয়েদার, ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি। তো হাতে সময় কম ছিল, তাই আরবির বাবাকে খাবার দাবার করে রেডি করে দেওয়া হয়নি। তো সকালবেলা একটু চা নিয়ে আরবির কাছে যাচ্ছি, ওর যেহেতু একটু সর্দি করেছে তাই ওকে দিলাম। তারপরে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আজকে বাবু আসার কথা আছে, তো দু ভাই বোনের জন্য দুটো ডিম সিদ্ধ বসাচ্ছি দুপুরে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আজকে একটু ওটসের খিচুড়ি বানাবার খুব ইচ্ছা হচ্ছিল, তাই সেটাই বসে গেছি বানাতে। আজকে যেহেতু আরবির বাবা খাবে না, তাই চাল দিয়ে আর বানাবো না, একটু ওটস দিয়েই বানাবো। আর আজকে তো ভরা বৃষ্টি, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে দারুণ হতো, কিন্তু ইলিশ মাছ তো এই মুহূর্তে বাড়িতে নেই, তাই শুধু ওটস করে নিচ্ছি। আর এই যে ডিম সিদ্ধ, তো একটু পটল, ক্যাপসিকাম, বরবটি কড়াই, গাজর, কুমড়ো সব রকমই সবজি নিয়ে নিয়েছি, জানেন। এমনিতে তো মেয়েকে সবজি খাওয়াতে পারি না, একটু তরকারি বলুন, একটু সবজি বলুন, ঝোল বলুন, যাতেই দেবেন সেটা ঠিক সবজিটা বেছে সাইডে রেখে দিয়ে ভাতে পাতে আর আলুটা খেয়ে নেবে, এই রকমই করে। তো কিন্তু ম্যাগি বলুন, চাউমিন বলুন আর এই খিচুড়ি বলুন, এইগুলোতে তো বেছে ফেলতে পারে না। সেই জন্য একদম ছোট্ট ছোট্ট করে কেটে আর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, যদি একটু খাওয়া হয় সবজি, মানে পেটে যায় আর কি। নাহলে তো সব অমনি পাতেই পড়ে থাকবে, আর আপনি বকবেন মুখ হাঁড়ি, চোখ দিয়ে জল। এই রকমই আজকালকার ছেলে মেয়েগুলো হয়েছে। কি করা যাবে, ওদেরকে নিয়ে চলতে হবে। আর বায়না করবে শুধু চিপস খাবো, ম্যাগি খাবো, কুরকুরে খাবো, এইগুলো। আর সবজির কিছু বানিয়ে দাও, সেটা কিন্তু একদম মুখে অরুচি। তো আজকে ওই জন্য একটু সবজিই বেশি করে দিচ্ছি। তবে এই ওটসের খিচুড়িটা আমি নিরামিষ বানাবো না, একটু পেঁয়াজ আর রসুন কুচিয়ে কুচিয়ে দেবো ঠিক করেছি, যাতে একটু স্বাদটা ভালো হয়। আসলে আমার বোন বলে যে ও নাকি ওটসের খিচুড়ি একদমই খেতে পছন্দ করে না, মানে খেতে পারে না, এতটা ল্যালে টাইপের হয়, তো সেই জন্য। কিন্তু আমার তো খুব ভালো লাগে খিচুড়ি খেতে, আমার তো এমনিই প্রিয়, সেটা ওটস হোক আর চাল হোক, তাই না বলুন। তবে হ্যাঁ, আমি একটু ডালিয়াটা খুব একটা পছন্দ না, যেন একটু ঘ্যাসঘ্যাসানি ব্যাপার লাগে, তাই জন্য। তবে সুন্দর করে করলে সবটাই সুন্দরই হয়, মাঝে মধ্যে সেটাও খেয়ে নিই। সাথে যদি একটু বেগুন ভাজা পড়ে তো দারুণ, কথা নেই আর। তবে আজকে বেগুন টেগুন ভাজবো না, ওই দু ভাই বোনের জন্য ডিম সিদ্ধ করে দিচ্ছি, ব্যাস ওতেই হবে, আর আমার কিছু লাগবে না। গরম গরম খিচুড়ি আমি একটু খেয়ে নেবো, ব্যাস। তবে একটু 5 মিশরি ডাল দিয়ে খিচুড়িটা বানাবো, শুধু মুসুর ডাল বা শুধু মুগের ডাল দেবো না, জানেন। তবে আজকে বাড়িতে মাছ টাছ আসে থাকলেও আমার কিন্তু করতে একদম ইচ্ছেই হচ্ছে না, কারণ এক বৃষ্টির ওয়েদার, আর আমারও একটু জ্বর মতো শরীরটা, তাই অ্যাকচুয়ালি সকালবেলা আমি উঠতে পারিনি। নাহলে ঠিক 5টায় উঠে পড়ার মানুষ, আজকে 6টা বেজে গেছে, তার মানে বুঝতে পারছেন তো। এক জোর করে শুয়ে থাকি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে একদমই ঘুম ছাড়েনি। গতকাল রাতে এত হ্যাঁচু আর কাশি হচ্ছিল, একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে ফেলেছিলাম, আর তার কারণেই এত ঘুম। তা ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেছে, তো এত কম সময়ের মধ্যে গতকাল রাতে ফোনে এডিটও করা হয়নি, তো এডিটিংটা আজকে সকালেই সারলাম। তো সেই জন্য ভাবলাম আগে ফোনের কাজটা করবো না আগে রান্না করবো, বুঝে উঠতে পারছিলাম না। তো সেই জন্য আর বাবা বলে আচ্ছা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে আজকে রান্নার করতে হবে না, তুমি ফোনের কাজটা রেডি করে দাও। তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার ফোনটা রেডি করলাম, করতে গিয়ে দেখলাম 8টা বেজে গেছে। তো কি করা যাবে, 8টার সময় টিফিন করে উনি বেরিয়ে গেলেন, আর আমিও কাজকর্ম সেরে নিয়ে আর এর জন্য আবার এটা বসাতে শুরু করেছি, আর নয়তো আবার স্কুলে যাবে। কিন্তু এত বৃষ্টি পড়ছে, কীভাবে স্কুলে যাবে আমি বুঝতে পারছি না। তো ভাবলাম আমার তো একটু প্যাকেটের কাজও বাকি আছে, ওগুলোও করতে হবে, তো ওই জন্য ভাবলাম করেই নিই। বলুন, কাজটা এগোনা থাকলে অনেকটা সুবিধে, যখন মনে হবে তখন খাবে। তারপরে আর টিফিনই তো শুধু খেয়েছে, আর ওই স্কুলে যাওয়ার সময় যদি খাবে, আর না খাই দুপুরের খাবারটা খেয়েই নেবে 10টার সময়। তো যাই হোক, চলুন, মোটামুটি আমার সবজি তো কাটা হয়েই গেছে, তবে এরকমভাবে দেবো না, আরও ছোটো ছোটো করবো। গাজরগুলোকে একদম টুকরো টুকরো করে দেবো, আর কুমড়োগুলোকেও যদি তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর তার থেকে বড় কথা, জিনিসটা একদম গলে গেলে আর ওই বুঝতেও পারবে না, আর কিছু বেছে ফেলতেও পারবে না, তাই না বলুন। চলুন, আমার মোটামুটি সবজি কাটা হয়ে গেছে, এই কটা জাস্ট শুধু ধুয়ে নেবো, তারপরে ওটসটা বার করব, ডালটা বার করব। তবে এখনও কত কাজ বাকি আছে জানেন, গতকালে সেই বাজারের মশলা মুদিগুলো এখনও কিচ্ছু ঢালা হয়নি আজকে। তবে আজকে আর হয়ে উঠবে না, আজকে শরীরটা একদমই দিচ্ছে না, খুব গা পেট ব্যথা করছে, আরও মনে হয় একটা ট্যাবলেট খেতে হবে। তবে এখন সবার মুখে মুখে শুনছি প্যারাসিটামল ট্যাবলেটটা খুব একটা জ্বরের জন্য কাজ করছে না, ক্যালপলটা নাকি ভালো। তো আপনারা কমেন্টে জানাবেন তো যে সত্যি কোনটা ভালো। আমি তো ক্যালপল
কিনে এনেছি ঠিকই কথা, কিন্তু প্যারাসিটামলও বাড়িতে এক পাতা রয়েছে। কিন্তু ওই বাঙালির বুলি সবাই বলছে, তো সবার কথা শুনেই তো আমরা চলি, জানেন নিজের বুদ্ধিতে ঘটে কিছুই নেই, সবাই যেটা করে সেটাই করি। সবাই যদি বলে কাকে কান নিয়ে গেছে, আমরা বাঙালিরা তাই করি। সত্যি হয়তো কাকে কানটা নিয়ে গেছে, যেতেই তো পারে, তাই না বলুন? এই শুনেই বলেই আমরা বসে থাকি, তাই না? চলুন ওটসের প্যাকেটটা কেটে নিই এবারে। তবে এটা এখনের মতো নিয়ে নিই, তারপর এটা গার্ডার দিয়ে রেখে দেবো, পরে ডিবের মধ্যে ঢালবো। তবে বেশি নেব না, 3 জনের 3 কাপের মতোই নেব। এই যে ছোট চায়ের কাপটার 3 কাপ নেব, আর এর সাথে পরিমাপ করে 1 কাপ ডাল নেব। ব্যাস, তাহলেই সুন্দর খিচুড়ি হয়ে যাবে। কথাই বলে 2 কাপ চালে 1 কাপ ডাল দিলে সুন্দর স্বাদ হয়। তবে অতটা পরিমাণে দেব না, কারণ ডাল জিনিস আর সব রকম যেহেতু ওই ডালটার মধ্যে আছে, তাই এই 1 কাপই দেব ডাল। আর পারলে একটু সামান্য ঘরোয়া শুধু মুসুর ডালটা দিয়ে দেব অল্প করে, কারণ যেহেতু ওতে সব রকম ডাল আছে, মুসুর ডালটাও আছে, কম আছে, তো সেই জন্য। চলুন আপাতত ওটসটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিই, পরের ব্যবস্থা করছি। এবার ডালের প্যাকেটটা কেটে ডালটাও দিয়ে দিই। তবে ডালটা বেশ একটু আগে থেকে ভেজানো থাকলে মনে হয় খুব ভালো হতো, কারণ ওর মধ্যে ছোলার ডাল আরও সব রকম ডাল আছে, তো তাই বলছিলাম আর কি। তবে দেখি প্রেশার কুকারেতেই তো করবো, তবে মনে হয় সিদ্ধ হয়ে যাবে। এই ছোটো কাপটারই 1 কাপ ডালটা নিয়ে নিলাম। দেখুন একটা বাটির মধ্যে ডালটা ঢালি, কারণ ডালটা তো আবার ভালো করে ধুতে হবে। চলুন, মোটামুটি আমার ওটস আর ডাল রেডি হয়ে গেছে। এবারে প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে আর একটু আলু দিয়ে দিয়েছি, একটা আলু কেটে দিয়েছি দেখুন। তার সাথে একটু পেঁয়াজ আর রসুন কুচিটা ভেজে নিচ্ছি, যাতে সুন্দর গন্ধটা বেরায়। আর তারপরে সবজিটা দেবো, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো। আর বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে দেখুন। আর ওইকে বললাম তোর কাছে স্কুলে যেতে হবে না, এখন 10টা বাজে, এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে কীভাবে স্কুলে যাবে বলুন তো, পুরো ভিজে যাবে। তো সেই জন্য বললাম আজকে আর যেতে হবে না, আজকে পুরো রেনি ডে, তাই ছুটি তোমার নাও। তো খুব খুশি, সান কিন্তু ওর হয়ে গিয়েছিল, বেরোনার মুখে এরকম বৃষ্টি। তো যাই হোক, ওই জন্য বললাম আর যেতে হবে না। তো ওকে বাড়িতে বসিয়ে দিয়েছি, তাই ওই জন্য একটু দেরি করেই বানাচ্ছি। আবার একটু রেস্ট নিয়ে নিলাম আমিও, যখনই ভাবলাম যে স্কুলে যখন পাঠাবো না, তাহলে একটু পরেই করবো, তাহলে গরম গরম খাওয়া হবে। তো এবার সব সবজিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি জানেন। তবে এর মধ্যে এবার একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, তবে কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো হতো, আর একটু ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকবো। নুনটা একটু পরে দেবো, নুনটা দিলেই না সবজির জলটা কেটে যায়, সবজিটা খুব একটা ভালো করে ভাজা হবে না, সেই জন্য নুনটা দিইনি। তবে এবারে দিয়ে দেবো, যেহেতু ডালটা তোলা হয়ে গেছে, এবার জল ঢালার সময় হয়ে এসেছে। এবারে ওটস আর নুনটা দিয়ে জল ঢেলে দেবো। ব্যাস, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে ওটসটা দিয়ে দেবো। তবে বোন বলে ওটসের নাকি একটা সুন্দর জল টিকলি বানানো যায়, ওটা একদিন ট্রাই করে দেখবো। চলুন, শুধু তো খিচুড়িটাই পছন্দ করি বলে খাই, তো ওটসটা দিয়ে দিলাম, এটাও একটু ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে তারপরে একদম জল ঢেলে দেবো, দিয়ে প্রেশার কুকারটা চাপা দিয়ে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে। আর কিছুই আমি তেমন মশলা টশলা ইউজ করিনি। তবে যাই বলুন, খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা আর মাছের ঝাল দারুণ স্বাদ লাগে, পুরো মন ভরে যেন খিচুড়িটা খাওয়া হয়। কিন্তু আজকে তো আমি কিছুই বানাতে পারবো না, ইচ্ছাও নেই, তবে এটাই খাবো। চলুন, আসলে সবসময় কি আর সব স্বাদ মেটে বলুন তো। তো ফ্রেন্ডস, খিচুড়ি আমার রেডি। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, প্লিজ দয়া করে একটু কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দয়া করে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে আজকে ওটসের খিচুড়ি। আর আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু আর খুব হালকা রান্না। তো চলুন, টাটা।